যে দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, করুণা করে, ভালোবেসে, পছন্দ করে আমাদেরকে এই মাজলিসে আজকে শুক্রবার দিন আমাদেরকে আসার এবং বসার, কিছু কথা শোনাও বলার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই বাঘের মতো, সিংহের মতো গর্জন দিয়ে আল্লাহর দেয়া দুটি ঠোঁট নাড়িয়ে চাড়িয়ে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে কিন্তু গরিবের হজের দিন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দেয়, হে নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহ তাআলার নৈকট্য পাইতে চায়, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি যদি তারা পাইতে চায়, তারা যেন সর্বপ্রথম তুমি রাসূলকে অনুসরণ করে, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ রাসূল ছাড়া কি আল্লাহকে মানা যাবেনি? কথা বলেন, মানা যাবেনি? মানা যাবে না। যারা বলে আমরা আল্লাহকে ভালোবাসি, নবীর সুন্নত মানি না, তারা কোনদিন রাসূলের আল্লাহর খাঁটি বান্দা হতে পারে না। खुदा ताला पर सिर्फ अगर कोई शख्स ईमान ला कर तौहीद का काहिल हो जाए और रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को ना माने, उस शख्स को भी मुसलमान नहीं हो सकता। যে ব্যক্তি আল্লাহকে মানে, আল্লাহর প্রেমে হাবুডুবু হয়ে যায়, আল্লাহকে ভালোবাসে কিন্তু রাসূলের ভালোবাসা তার অন্তরে নাই, ওই ব্যক্তি কোনোদিনও মুসলমান হইতে পারে না। ঠিক কি না কথা বলেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমি আল্লাহর ইতাআত করো এবং আমার রাসূলের অনুগত করো, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি আমরা আল্লাহ তাআলাকে মানি, রাসূলকে না মানি, তাহলে কি আমরা খাঁটি উম্মত হইতে পারবো কি বলেন? পারবো কি? পারবো কি? আমরা যদি রাসূলকে মানি, আল্লাহকে মানি না। অনেকে দেখবেন অনেক বড় বড় পীর সাহেব, বন্ড পীর, এরা দেখবেন মাথায় বড় বড় পাগড়ি পইরা আসে, কিন্তু ফরজ নামাজের ধারেও নাই। এরা কি কোনোদিন আল্লাহর খাঁটি বান্দা হতে পারবে? রাসূলের সাচ্চা আশিক হতে পারবেনি? না না না। অতএব যদি তুমি মুসলমান হইতে চাও, খাঁটি আল্লাহর বান্দা হতে চাও, তাহলে তোমাকে নবীকে অনুসরণ করা লাগবেই। কারণ নবী মানা মানে আল্লাহকে মানা, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবী কার পথ দেখায়? সুপারস্টার শাকিব খানের পথ দেখায়নি না, আমার মায়ার আল্লাহর পথ দেখায়। চিল্লায়া বলেন, কার পথ দেখায়? আল্লাহর। আপনি একজন আল্লাহর ওলির কাছে যাবেন, ওই আল্লাহর ওলি কিন্তু কোনোদিন কোনো ওয়াসটিল সুপারস্টারের পথ দেখা দিবে না, আপনাকে দেখায় দিবে কাকে? চিল্লায়া বলেন, কাকে দেখায় দিবে? আল্লাহকে। জোরে বলেন, কাকে দেখায় দিবে? আল্লাহকে। অতএব আমরা বুঝতে পারলাম, শুধু আল্লাহকেও মানা যাবে না, আবার আল্লাহকে বাদ দিয়ে রাসূলকেও মানা যাবে না। যদি মানতে হয় দুইটাই একসাথে মানতে হবে, ঠিক কিনা? যদি তুমি এইরকম আল্লাহকে মানতে চাও, আল্লাহর সন্তুষ্টি তুমি অর্জন করতে চাও, তাহলে মাধ্যম হলো তোমার রাসূলকে মানতে হবে। তুমি টফ কইরা গাছের মাথায় উঠে যাবা, তাইলে তো হইব না, তাহলে তোমার পয়রা যাওয়ার আশঙ্কা বেশি, ঠিক কিনা? আর আস্তে আস্তে যদি তুমি উঠো, তাইলে তুমি ঠিক পর্যন্ত উদ্দেশ্যভাবে তুমি যাইতে পারবা, ঠিক কিনা? এই জন্য আল্লাহকে মানতে হলে কাকে লাগবে বলেন? আল্লাহকে মানতে হলে কাকে লাগবে? রাসূলকে লাগবে। রাসূলকে ছাড়া কোনোদিন আল্লাহকে মানা যাবে না। কারণ আল্লাহ তাআলা জানায়া দেয়, আমি আল্লাহর ইবাদত যা করবা সম্পূর্ণ তোমাদের করতে হবে আমার রাসূলের অনুসারে, আমার রাসূলের তরিকা অনুযায়ী করবা। তুমি ভাত খাইবা কেমনে? আমার রাসূলের দিকে তাকাও। কোন হাত দিয়া তুমি ভাত খাইবা? আমার রাসূলের দিকে তাকাও। তুমি টয়লেটে যাবা কেমনে? কোন পাও দিয়া টয়লেটে যাবা? তুমি রাসূলের দিকে তাকাও। তুমি নামাজ পড়বা কেমনে? নামাজ পড়লেই কইল নি। নামাজ মানে শুধু এসে সেজদা দিবেন টুকুর কইরা, রুকুও দিলেন না, সেজদাও দিলেন না, সূরাও পড়লেন না, কিছু মিলাইলেন না, কোনো সুন্নাত পড়লেন না, আপনি দোয়া মাসুরা পড়লেন না, দুরূদ শরীফ পড়লেন না, নামাজ হইবে আপনার?
হইবে হইবে তখন তাকাইতে হবে আমার বিশ্ব নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। যখন তুমি তাকে মানতে পারবা তখন তুমি আল্লাহর নৈকট্য পাবা, তখন তুমি আল্লাহর খাঁটি একজন বান্দা হতে পারবা। এবার আল্লাহ তাআলা বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলাও জানায় দেয় তোমরা যদি তোমার রাসূলের অনুসরণ করতে পারো, আমার রাসূলের অনুসরণ করতে পারো, তাইলে তোমরা পাইবা আমার নৈকট্য। আর আমার নৈকট্য যখন পাইবা ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহর ওয়াদা হলো এইটা, তোমাদের পিছনের জিন্দেগির সমস্ত গুনার খাতাগুলি আমি মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আমার রাসূলের অনুসরণ তোমরা করতে পারো তাইলে তোমাদের পিছনের জিন্দেগির সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। এর থেকে আর কি চাওয়া, কি কথা বলেন না কেন? আমাদের যদি গুনাহটা মাফ হয়ে যায় তাহলে এর থেকে আমাদের বড় কোন চাওয়া আছে বলেন? গুনাহ মাফ হলে তো আমরা জান্নাতে, কি বলেন? গুনাহ মাফ হলে তো আমরা জান্নাতে। আর শুধু এটাই না, তাফসীর ইবনে কাসিরের ভিতর আসছে শুধু গুনাহ মাফ করে দিবেন তা না, আল্লাহ গুনাহ মাফ করে ওই গুনাহের জায়গায় নেকি লাগায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমাদের কাকে মানতে হবে? কাকে? সময় কম তাই আর সুর দিয়ে বয়ান করতে পারলাম না। হ্যাঁ, আমার প্রথমেই মনটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, আমাদের কাকে মানতে হবে বলেন? রাসূলকে অনুসরণ করা লাগবে, রাসূলকে অনুকরণ করা লাগবে, তাইলেই আমরা হব রাসূলের সাচ্চা আশিক। এবং রাসূলের সাচ্চা আশিক যদি হইতে পারি তাহলে আমরা আল্লাহর খাঁটি বান্দা হয়ে যাইতে পারবো, ঠিক কি না? কারণ রাসূল কি বলেন? আল্লাহর হাবিব। আমরা বলি না হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে কি? হাবিব মানে হলো বন্ধু, আর আল্লাহ মানে হলো আল্লাহ, আল্লাহর বন্ধু। অতএব আল্লাহর বন্ধুকে যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে আমরা কার নৈকট্য পাবো? চিল্লায় বলেন, কার নৈকট্য পাবো? আল্লাহর নৈকট্য পাবো। আর আল্লাহর নৈকট্য পাইলে আল্লাহ তাআলাও জানায়া দেয় তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। অতএব তোমাদের গুনাহগুলি আমি মাফ করে তোমাদের গুনাহের জায়গায় আমি নেকি বসায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের রাসূলকে মানতে হবে কি হবে না? কথা বলেন, মানতে হবে কি হবে না? প্রত্যেক জায়গায় জায়গায়, স্তরে স্তরে, সব জায়গায় এমন কোন জায়গা নাই, এমন কোন আল্লাহর হুকুম নাই যেই হুকুমের ভিতরে রাসূলের তরিকা নাই। আসেনি? আসেনি? এমন কোন জায়গা নাই, এমন কোন আল্লাহর ফরজ হুকুম নাই যেই হুকুমের ভিতরে রাসূলের তরিকা নাই। আবার এমন কোন তরিকা নাই রাসূলের যেই তরিকার ভিতরে আল্লাহর ফরজ হুকুম নাই। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় আল্লাহর ফরজ হুকুম যেরকম আছে রাসূলের তরিকাও সেই রকম আছে। অতএব আমাদের রাসূলকে মানা লাগবে, রাসূলকে অনুসরণ করা লাগবে। এবার আমরা মুখে যদি শুধু বলি যে আমরা রাসূলকে ভালোবাসি, রাসূলকে আমরা ভালোবাসি, তাইলে কি হবে বলেন? কাজের মাধ্যমে যদি আমরা পরিণত না করি তাইলে কি হবে? হবে না। ঈমান হলো তিনটা জিনিসের নাম। কয়টা জিনিসের নাম ভাই বলেন? তিনটা জিনিসের নাম হলো ঈমান। কয়টা জিনিসের নাম? তিনটা জিনিসের নাম। একটা হলো অন্তরে বিশ্বাস করা। কি ভাই? অন্তরে বলেন, বলেন, অন্তরে বিশ্বাস করা। আর একটা হলো মুখে বলা। কি ভাই? মুখে প্রমাণিত করা, মুখে বলা। 3 নম্বরে হলো কাজের মাধ্যমে পরিণত করা। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? তো আমরা যদি এখন শুধু মুখে বলি আমরা রাসূলকে ভালোবাসি কিন্তু আমাদের অন্তরে রাসূলের ভালোবাসা নাই, তাইলে কি কাম হইব বলেন? তাইলে কি হইব? তাইলে আমাদের বিশ্বাস হইল? আমাদের ঈমান কি হইল? আমরা মুখে বলি, অন্তরে বলি আমরা ভালোবাসি রাসূলকে, মুখের মাধ্যমে আমরা বলি আমার রাসূল শ্রেষ্ঠ রাসূল, কিন্তু আমরা যদি ওই শ্রেষ্ঠ রাসূলের যদি আমরা তরিকা অনুযায়ী না চলি তাহলে আমরা শ্রেষ্ঠ উম্মত হইতে পারলাম? আমরা পারলাম না। অতএব প্রিয় ভাই, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা জায়গায় কিঞ্চিতে কিঞ্চিতে, ইঞ্চিতে ইঞ্চিতে রাসূলকে অনুসরণ করা লাগবে, রাসূলকে অনুগত করা লাগবে। তাহলেই আমরা হব খাঁটি আল্লাহ তাআলার বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের এখন আবার বলেন আমাদের কাকে লাগবে? রাসূলকে লাগবে। রাসূলকে মানলে আমরা কাকে পাবো বলেন? কাকে পাবো? আল্লাহকে। রাসূল জানায়া দেয় মান নাহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান নাহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার সুন্নাত মানার নাম কি এটা যে তোমরা শুধু মুখে বলবা আমি রাসূলকে ভালোবাসি কিন্তু আমার সুন্নাতগুলো তোমরা আদায় করবে না, এটার নাম কি আমাকে পালন করা? আমার আদর্শ কি এইটা? বলে না না না, তোমাদের 3টা জিনিসের নাম যেরকম ঈমান, 3টা জিনিস তোমাদের মানতে হবে। যখন তোমরা মানতে পারবা তখন সেই মানাটার নাম হলো আমি রাসূলকে ভালোবাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি সারা দিন করেন আকাম কুকাম আর মুখে এসে বলবেন রাসূলকে আমি ভালোবাসি, তাইলে কি রাসূলের লগে জান্নাতে যাইবেন নাকি? হ্যাঁ না, আপনার জন্য জাহান্নাম অবস্থান করছে, জাহান্নাম। অতএব
রাসূল বলেন আমাকে ভালোবাসার নাম মুখে বললা সেটা না, আমাকে ভালোবাসার নাম আমার প্রত্যেকটা সুন্নতকে তোমরা অনুসরণ করবা, তাহলেই তোমরা আমাকে ভালোবাসতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মাইয়া ফিল জান্নাহ, এরপরে বলেন যখন তোমরা আমার সুন্নতকে অনুসরণ করতে পারবা তখনই আমার সাথে তোমরা জান্নাতে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারে আমরা কোনোদিন দেখি নাই তারে যদি দেখতে পারি তাহলে কতই না আমাদের ভাগ্য, ঠিক না? কত ভাগ্য আমাদের যাকে আমরা দেখতে পাবো। অর্থাৎ আমরা যদি রাসূলের সুন্নাত না আদায় করি তাইলে কি আমরা রাসূলকে দেখতে পারবো? বলেন, দেখতে পারবো? অতএব প্রিয় ভাই, সময় শেষ। আমি 22 পর্যন্ত বলছিলাম, আমি আর সময় নিব না। একটা থেকে ওই সময় একটা থেকে বয়ান করলে তাও একটু হয়তো একেবারে সময় কম হয়ে গেছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে মানার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আর একটা কথা না বললেই নয়, ছোট্ট একটা কথা। আমাদের বাংলাদেশে কিন্তু গতকালকে মিজানুর রহমান আজহারী আসছে, চিনেন না তারে? চিনেন কিনা? চিনেন না? কোরআনের পাখি ডক্টর মিজানুর রহমান আজহারী। দেখেন, এটার আমি উদাহরণ দিই এইটা, যে রাসূলের সুন্নাত যার মুখে আছে, দেখেন তার আল্লাহ কত সম্মান দেয়। কি বলেন? সে কিন্তু পুরো বিশ্বে অধিকাংশ জায়গায় কিন্তু তিনি গেছেন, অধিকাংশ দেশে কিন্তু তিনি গেছেন। কি বলেন? একমাত্র কোরআনের কারণে, একমাত্র এই কোরআনের ইলমের কারণে তাকে সম্মান দিতে বাধ্য হয়, ঠিক কি না? আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি কোরআনের পাখি, ঠিক কি না? মক্কায় এত হাজার হাজার মানুষ তাকে নিয়ে গেল কেন মক্কায়? সে কেন মক্কায় যাওয়ার দাওয়াত পাইল? অতএব বুঝতে হবে তার ভিতরে ইলমের গভীরতা ছিল, তার ভিতরে রাসূলের সুন্নাত ছিল। আর ওখানে চাইলে তো আপনাকে ওই দাড়ি ছাড়া মানুষকেও তো দিতে পারতো, দাওয়াত দিতে পারতো না? মক্কায় দিতে পারতো কি পারতো না? পারতো। কিন্তু কেন দেয় নাই? কারণ তোমার ভিতরে রাসূলের সুন্নাত নাই, তাই দেয় নাই। আর তার প্রত্যেকটা জায়গায় স্তরে স্তরে রাসূলের সুন্নাত আছে, তাই তাকে নিয়ে গেছে। কথা বলেন না কেন? এজন্য বলবো, দেখেন রাসূলের সুন্নাত যাদের আছে তাদেরকে সম্মান দেয় কে? বলেন, সম্মান দেয় কে? আল্লাহ। আর আপনি আজকে দেখেন, আপনি যদি আপনার দাড়ি নাই মুখে, আপনি যদি রাস্তা দিয়ে হাঁটেন তাইলে দেখবেন আপনাকে ওই ছোট পিসিও সালাম দিবে না। কথা পায় না কা? সালাম দিবে না। কিন্তু যখন আমিও রাস্তা দিয়ে হাইটে যাই, যখন ছোট একজন মানুষও হালকা দাঁড়িয়ে আছে, অল্প কটা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে হাইটে যায়, তখন দেখবেন ছোট্ট পিচ্ছি নাবালক শিশু সালাম দেয়, আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন আপনি? মাশাআল্লাহ। দেখেন, এটাকে বলে সম্মান। আপনি সম্মান কাদের কাছ থেকে নেবেন? সম্মানের পাত্র তো আপনাকে হওয়া লাগবে, তাই না? সম্মানের পাত্র না হলে, আপনি যদি অসম্মানের পাত্র হন তাহলে তো আপনাকে নাবালক শিশুরা সম্মান দিবে না। আর যদি আপনি সম্মানের পাত্র হন তাহলে আপনাকে ছোট থেকে সবাই সম্মান দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত পড়েন সবাই।